আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া খবর, সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর অবশেষে বিদায় নিচ্ছে পবিত্র মাহে রমজান। আর কিছু সময় পরেই দেখা যাবে পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখা গেছে ঈদের চাঁদ। আগামীকাল অনেক দেশে ঈদ উদযাপিত হবে। তবে বাংলাদেশ ও ভারতে কবে ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে, এই মুহূর্তে সৌদি আরব থেকে কি তথ্য প্রকাশ করা হয়েছে, এ বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। অবশেষে শেষ হতে চলেছে পবিত্র মাহে রমজান, শুরু হতে যাচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ দেখা গেছে। তবে আজ সন্ধ্যায় বাংলাদেশের কোথাও ঈদ উল ফিতরের চাঁদ দেখা যায়নি। ফলে এবার 30টি রমজান পূর্ণ হবে বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশে। সেই সাথে আগামী 21শে মার্চ শনিবার ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের চাঁদ দেখা কমিটি। এদিকে আরও জানা যায়, আজ 19শে মার্চ বৃহস্পতিবার 29শে রমজান সন্ধ্যায় বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা প্রায় অসম্ভব। কারণ চাঁদের আলোকিত অংশ থাকবে মাত্র 0.1% এবং গোধূলি আলোয় তা খালি চোখে দেখা যাবে না। এই কারণে দেশে 30টি রমজান পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে 21শে মার্চ শনিবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে। অন্যদিকে সৌদি আরবে চাঁদ না দেখায় 20শে মার্চ শুক্রবার ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এবারও বাংলাদেশ ও সৌদি আরবে একসাথে ঈদ হওয়ার সম্ভাবনা নেই, বরং একদিনের ব্যবধানে ঈদ উদযাপিত হবে। এদিকে পবিত্র ঈদ উল ফিতরের দিনে দেশের আবহাওয়া পরিস্থিতি পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী ঈদের দিন দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কম বেশি বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও বজ্রসহ ঝড় বৃষ্টিপাতও হতে পারে। এই অবস্থায় ঈদের দিন বাইরে বের হওয়ার সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। তো এই ছিল খবর। এরকম লেটেস্ট খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।